আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাত্রাপথে তাদের বাড়ি যেতে পারে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সেজন্য আমরা বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এবং আপনারা জানেন যে মুন্সিগঞ্জে মোট দুটি হাইওয়ে রয়েছে, ঢাকা চিটগং এবং ঢাকা মাওয়া। দুটো ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা 16 তারিখ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এবং এখানে আমরা বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করেছি, যে পয়েন্টে আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা টিম গঠন করা আছে। এই টিমগুলোর মাধ্যমে এখানে আমরা প্রত্যেকটা যানবাহনের দিকে আমরা দৃষ্টি রাখছি যে যানবাহনগুলো তার স্পিড লঙ্ঘন করছে নাকি এবং এখানে তারা যাত্রী ওঠানামা করছে নাকি, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখছি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। এবং এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় এখনো পর্যন্ত আমরা সিভিয়ার কোনো ব্যত্যয় দেখিনি, তবে ছোটোখাটো ব্যত্যয় দেখা মাত্রই তারা এটা আইনের আওতায় নিয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনার রাস্তাটা দেখেন যে জনগণ কি স্বস্তি সহকারে তারা তাদের যাত্রাপথে বাড়ি যাচ্ছে এবং এখানে আমাদের পুলিশ বিভাগ আছে, হাইওয়ে পুলিশ আছে এবং কোনো ক্ষেত্রে নৌ পুলিশের সহযোগিতা আমরা নিয়ে সেনাবাহিনী রয়েছে। আমাদের সার্বিক প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি যাতে আমাদের এই দুটো রাস্তা দিয়ে হাইওয়ে জনগণ গ্রামের বাড়িতে যাতে স্বস্তিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের মুন্সিগঞ্জের উপর দিয়ে যে দুইটি হাইওয়ে রয়েছে, একটা হলো ঢাকা মাওয়া এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, দুইটি হাইওয়েতে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং অন্যান্য সড়কগুলো সব মিলে আমাদের 5 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের 16 তারিখ থেকেই, সরকার ঘোষিত 16 তারিখ থেকেই ঈদ যাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং কোথাও যানজট না থাকে, নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে আমাদের চেকপোস্ট এবং টহল অবিরত রয়েছে এবং আমাদের সকল সিনিয়র অফিসার আমরা মাঠে রয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় আমাদের খবর রাখতেছেন এবং আপনারা দেখেছেন যে এবার পদ্মা সেতু টোল প্লাজায় 7টির জায়গায় 10টি এবং 11টির ব্যবস্থা রয়েছে লেন, যাতে করে যদি গাড়ির চাপ হয় তাহলে যাতে লেন বৃদ্ধি করে চাপ কমানো যায়। কিন্তু আপনি এখন পর্যন্ত 16 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো চাপ অনুভব করিনি এবং আমাদের যে যাত্রা এটা খুবই উৎসবমুখর এবং স্বস্তিদায়ক রয়েছে। মানুষ খুব নির্বিঘ্নে তার বাড়িতে যাচ্ছে, স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে, এবং আমরা এটা আশা করছি যে মানুষ উৎসব মুখর পরিবেশে যে পবিত্র ঈদ উল ফিতর পালন করার পরে আবার ফিরে আসবে। ঠিক একইভাবে আমাদের জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, অন্যান্য সকল বাহিনী আমরা মাঠে রয়েছি। আমরা যারা ঘরমুখ মানুষ তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্বিঘ্নে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সারাদিন আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই যাত্রাকে আমরা নির্বিঘ্ন করব এবং উৎসব মুখর করব এবং পবিত্র ঈদ উল ফিতর শেষে আবারও আপনারা কর্মস্থলে ফিরবেন এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আবারও আপনাদের পাশে আছে। সবসময় আমরা এই যানজট মুক্ত, একেবারে দুর্ঘটনা মুক্ত একটা নির্বিঘ্ন পরিবেশে তারা তার বাড়িতে ফিরবে যেমন এবং আবার কর্মস্থলে ফিরে আসবে এই প্রত্যাশা রাখছি।